আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন আমার? আশা করি আল্লাহ পাক সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া আমরা আবারও চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে এবং দেখতেই পাচ্ছেন হ্যাঁ, আজকে আবারও আমরা একটি ঐতিহাসিক ক্লাস দিব। তবে আজকের টপিকটি হচ্ছে আমাদের প্রোনাউন অর্থাৎ প্রোনাউনের উপর আমরা আজকে একটি ঐতিহাসিক ক্লাস দিব। ভাই আমি বানাই নাই ভাই পরীক্ষা হয়েছে। আমি বানাই নাই পরীক্ষা হয়েছে। এই প্রশ্নটা এত গুরুত্বপূর্ণ প্রতি বছর আসে এবং আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ আমি আমার পেট বেচে বলেন আমার ফ্রি ক্লাসে বলেন সব জায়গায় আমি এটা পড়াই এবং আল্লাহ শুকরিয়া গত বছর প্রাইমারিতে কমন পড়ছে, নিবন্ধনও কমন পড়ছে। এই বছর 24 সালে 10 থেকে 20 গ্রেডের পরীক্ষায় কমন পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ, আপনারও কমন পড়বে। আপনি আলহামদুলিল্লাহ বললে আপনারও কমন পড়বে ইনশাআল্লাহ। আপনি আলহামদুলিল্লাহ বললে আপনারও কমন পড়বে। দেখেন এখানে ছোট্ট একটা ব্যাপার মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, পৃথিবী যেখানে দেবেন ওয়ান অফ দিয়ে বাক্য শুরু হয়েছে, ওয়ান অফ দিয়ে বাক্য শুরু হয়েছে, ওয়ান অফ দিয়ে বাক্য শুরু হয়েছে, জাস্ট আপনি খেয়াল রাখবেন নাউনটা প্লুরাল হবে। নাউন কি হবে? নাউন প্লুরাল হবে। নাউন কি হবে প্রিয় ভাই বোন আমার? প্লুরাল হবে। আর ভার্বটা কি হবে প্রিয় ভাই বোন আমার? সিঙ্গুলার। ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। ভার্বটা সিঙ্গুলার হবে। আমরা এই জীবনে এটা অনেকবার ব্যাখ্যা করেছি, আজকে খুব বেশি ব্যাখ্যায় যাব না, শর্টকাটে আমরা বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে নাউনটা কেন প্লুরাল হবে। নাউনটা কেন প্লুরাল হবে মনে রাখবেন, ওয়ান অফ এর পরে আপনি যাই দেন না কেন সেটা অটোমেটিক্যালি প্লুরাল হয়ে যাবে, কারণ বাক্যের অর্থটাই প্লুরাল। ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে হচ্ছে ভাই আমার বন্ধুদের, ওয়ান অফ মাই বুকস মানে হচ্ছে ভাই আমার বইগুলোর, ওয়ান অফ মাই পেন্স মানে হচ্ছে ভাই আমার কলমগুলোর। এই যে আমার বন্ধুদের, আমার বইগুলোর, আমার খাতাগুলোর, আমার কলমগুলোর, আমার মোবাইলগুলোর, গুলুর মানে কি? গুলুগুলু মানে হচ্ছে ভাই প্লুরাল। এই জন্য এই নাউনটা আজীবন প্লুরাল হয়। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ মাই বুকস, ওয়ান অফ মাই পেন্স ডট 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 যাই বলেন সব প্লুরাল। কেন? বাক্যের অর্থটাই প্লুরাল। এই জন্য এটা সারা জীবন কি হবে? প্লুরাল হবে। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, প্রশ্ন হচ্ছে ভার্বটা কি হবে ভাইয়া? এই ভার্বটা হবে সারা জীবন সিঙ্গুলার। স্যার আপনি বললেন স্যার প্লুরাল হবে, এটা বুঝলাম, কিন্তু ভার্বটা কেন মানে সিঙ্গুলার হবে? দেখেন অনেকে মনে করে আল্লাহ এখানে তো ফ্রেন্ডস আছে, এখানে ফ্রেন্ডস আছে, তাহলে ফ্রেন্ডস মানে তো বন্ধু গুলু, তাহলে স্যার আর হবে না গো? আর হবে না স্যার, এখানে তো আর হবে গো স্যার, আর হবে। কিন্তু আমি বলবো না প্রিয় ভাই বোন আমার, এখানে আর হবে না। কেন? কারণ এই ফ্রেন্ডস দেখলে আর দেওয়া যাবে না। কেন? কারণ এইখানে আর হবে না ইজ হবে, এটা ডিপেন্ড করে বেসিক্যালি সাবজেক্টের উপরে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ইটস ফাইন, ইজ হবে। সাবজেক্ট যদি প্লুরাল হয় সেক্ষেত্রে আর হবে। প্রশ্ন হচ্ছে সাবজেক্ট কোনটা বা কোথায় থাকে। মনে রাখবেন এটাই ব্যাখ্যার সাবজেক্ট না, সাবজেক্ট না, সাবজেক্ট না। সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে। এই ছোট্ট কথাটা একটু লিখে রাখেন, সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, প্রিপোজিশন এর আগে। সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে। এবার আমার সাথে একটু বলেন ভাই, বলেন না, বললে আজীবন মনে থাকবে। বলেন কখনো যদি বলেন না, কখনো যদি বাক্যে প্রিপোজিশন পাওয়া যায়, কখনো যদি বাক্যে প্রিপোজিশন পাওয়া যায়, আমাদের কাজ হলো প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব। কাটলে লাভ কি? এখানে সাবজেক্ট পেয়ে যাব, আর সাবজেক্ট পেলে লাভ কি? ভার্বের সাথে মিল করতে পারবো। সাবজেক্ট যদি ওয়ান হয় তার সাথে কি আর হবে না? তো কি হবে? ইজ হবে। খেয়াল করে দেখেন মজার ব্যাপার, বলা হচ্ছে ভাই আমার বন্ধুদের একজন হলো লয়ার বা আইনজীবী। ভাই আমার বন্ধু তো অনেকগুলা, আমার বন্ধু আছে ধরেন 100 জন। কয়শো জন? 100 জন। যেহেতু বন্ধু আমার 100 জন আছে, 50 জন আছে, অনেকগুলো বন্ধু আছে, এই জন্য বন্ধু প্লুরাল হবে। আমার বন্ধুদের অনেকগুলো বন্ধু আছে, কিন্তু আমার বন্ধুদের সবাই কি লয়ার? না তো, আমার বন্ধুদের একজন হলো লয়ার। তাহলে একজন হলো লয়ার, এটার ইংলিশ কি? ওয়ান ইজ এ লয়ার। ওয়ান ইজ এ লয়ার। ভাই বুঝছেন না? বুঝেন নাই? আমার বন্ধু অনেকগুলো বন্ধু আছে, 10 জন, 20 জন, 50 জন, 100 জন, সবাই তো লয়ার না। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ লয়ার, কেউ টিচার। তাহলে আমার বন্ধু অনেকগুলো, এই জন্য বন্ধু প্লুরাল। কিন্তু আমাদের বন্ধুদের একজন হলো লয়ার, একজন হলো ডাক্তার, একজন হলো ইঞ্জিনিয়ার। তার মানে ওয়ান ইজ এ ডক্টর, ওয়ান ইজ এ লয়ার, ওয়ান ইজ এন ইঞ্জিনিয়ার। এই 2 নম্বরটা বুঝতে পারলে লিখবেন টুকে আলহামদুলিল্লাহ, টুকে আলহামদুলিল্লাহ। এবার দেখেন পরীক্ষায় কেমনে প্রশ্ন বানায়, পরীক্ষায় কেমনে প্রশ্ন বানায়। পরীক্ষায় যে ঝামেলাটা করে প্রিয় ভাই বোন আমার, পরীক্ষা হচ্ছে ভাইয়া এই নাউনটা থাকার কথা প্লুরাল, যেহেতু আমার বন্ধু অনেকগুলো, কিন্তু নাউনটা প্লুরাল থাকবে না, থাকবে সিঙ্গুলার। কারণ আমি আগেই বলেছিস এই যারা প্রশ্ন বানায় সেই স্যাররা হচ্ছে নাসির স্যারের মতো দুষ্টু কুকিল, মানে আপনাকে আটকানোর জন্য স্টাইল করে প্রশ্ন বানাবে। দেখেন এই নাউনটা প্লুরাল থাকার কথা, যেহেতু আমার বন্ধু অনেকগুলো, কিন্তু দেখেন প্লুরাল নাই মানে কাটা, প্লুরাল নাই মানে কাটা। দুইটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া। এবার প্রশ্ন হচ্ছে ভার্বটা সিঙ্গুলার হবে কেন? কারণ ওয়ান অফ দিয়ে বাক্য শুরু হলে সাবজেক্টে সবসময় ওয়ান হয়, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার। তাহলে ওয়ানের সাথে ইজ হওয়ার কথা, কিন্তু সবসময় কি থাকবে? আর থাকবে। তাহলে এটাও কাটা। তাহলে দেখেন এটাও যদি কাটা হয়, এটাও যদি কাটা হয়, এটাও যদি কাটা হয়, আনসার কি? তাহলে দেখেন নাউনটা প্লুরাল, যেহেতু আমার বন্ধু অনেকগুলো, কিন্তু আমাদের বন্ধুদের একজন লয়ার, তাহলে ওয়ান ইজ, এখানে একটা এ হবে, ওয়ান ইজ এ লয়ার, ওয়ান ইজ এ লয়ার। আনসার হবে এ, ওয়ান ইজ এ লয়ার।